লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্গত নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা একটি কবিতা পর্যটন কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতা আলোচনার শুরুতেই প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। কি বলছে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার জন্ম হয়েছে 1924 সালে, একালের একজন প্রখ্যাত কবি, অর্থাৎ এ সময়কার একজন প্রখ্যাত কবি। তিনি দীর্ঘকাল আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং ছোটদের প্রিয় আনন্দমেলা পত্রিকা সম্পাদনা করেছেন। ছোটদের জন্য অজস্র মিষ্টি ছড়াও লিখেছেন নিয়মিত। কাব্য রচনার জন্য বহু উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার কয়েকটি বিখ্যাত কবিতার বই হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা প্রভৃতি। এবার আমরা মূল কবিতায় ফিরে আসি। এখানে কি বলছে দেখো, বলছে মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফ ছেঁটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। অর্থাৎ মাথায় মস্ত পাগড়ি এঁটে, যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মাথায় একটা অনেক বড় আকারের পাগড়ি এঁটেছে। গজিয়ে দাড়ি গুম্ফ কেটে, অর্থাৎ মুখেও দেখতে পাচ্ছ যে অনেক দাড়ি গজিয়ে আছে। লোকটার কি নাম? লোকটার নাম হচ্ছে কেষ্টবাবু। প্রশ্ন করছেন কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান, অর্থাৎ বাদকশান একটা জায়গার নাম, একটা শহরের নাম, সেখানে সে যাচ্ছে। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহসন লম্ফ দিয়ে, বিষ্টুবাবু যান কোথায়, মোমবাসায় মোমবাসায়। দ্বিতীয় ছেদে কি বলছে দেখো, যে কুলির মাথায় মাল চাপিয়ে, কুলি অর্থাৎ কুলি কাদেরকে বলে বলো তো? যারা মাল বয়ে নিয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যারা মাল বয়ে নিয়ে যায় তাদেরকে বলে কুলি। কি বলছে? কুলির মাথায় মাল চাপিয়ে সিংহসম লম্ফ দিয়ে। সিংহসম লম্ফ কথার অর্থ কি? সিংহসম কথার লম্ফ কথার অর্থ হচ্ছে একটা সিংহ যতটা লাফ দেয় সেরকমভাবে লাফিয়ে যাচ্ছে কে না, তো বিষ্টবাবু। বিষ্টবাবু যান কোথায়, মোমবাসায় মোমবাসায়। মোমবাসায়ও একটা শহরের নাম, বড় একটা শহরের নাম মোমবাসায়। তারপরের ছেদে কি বলছে দেখো, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কোথায় চললি রে, সান্টাফে সান্টাফে। অর্থাৎ মহেশ দাস অন্য একজন ব্যক্তি, তিনিও নাকি ভর দুপুরে, ভর দুপুর কথা হচ্ছে একদম গনগনে দুপুরবেলা, ঠিক 12:30 থেকে 2টোর সময়কালকে বলা হয় ভর দুপুর। সেই সময়ে হঠাৎ করে না তো মহেশ দাস লাফাতে লাফাতে চলেছেন। উড়িয়ে ধুলো মানে ধুলো উড়াতে উড়াতে চলেছেন, এমনভাবে হাঁটছেন পাশ দিয়ে ধুলো উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে না তো সান্টাফে সান্টাফে। সান্টাফেও একটা শহরের নাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শহরের নাম হচ্ছে সান্টাফে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কি বলছেন কবি দেখো, বলছেন সবাই এখন ছাড়ছে ঘর, অর্থাৎ এই যে একে একে কেষ্টবাবু, তারপরে বিষ্টবাবু, তারপরে মহেশ দাস সবাই বাড়ি ছেড়েছেন। তাই ব্যাপার দেখে কবির কি মনে হয়েছেন? কবির মনে হয়েছেন যে পর্যটক হবেন, সে পর্যটক হবেন। পর্যটক কথার অর্থ হচ্ছে যারা এদেশ থেকে ওদেশ ভ্রমণ করে বেড়ায় তাদেরকে বলা হয় পর্যটক। এই পর্যটক কথা থেকেই এই কবিতাটার নাম পর্যটন এসেছে। পর্যটক থেকেই এই কবিতাটার নাম পর্যটন এসেছে। তারপরে ছেলে কি বলছে দেখো, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর, শ্যামবাজার শ্যামবাজার। অর্থাৎ এখানে বলছেন কিন্তু আমি কোথায় যাই, কবি কোথায় যাবেন সেটাই বলছেন। একটি বিনে টঙ্কা নাই, টঙ্কা কথার অর্থ হচ্ছে টাকা, একটি টাকা ছাড়া তার কাছে আর কিছুই নেই। একটি বিনে টঙ্কা নাই, একটি কথা হচ্ছে এক টাকা তার কাছে মাত্র আছে। তাই নিয়ে যায় কোথায় আর, শ্যামবাজার শ্যামবাজার। 1 টাকা নিয়ে সে কোথায় যাবে? 1 টাকা নিয়ে তো আর কোথাও যাওয়া যাবে না। তাই কাছেই কোনো একটা বাজার, সেই বাজারটা হচ্ছে শ্যামবাজার, সেখানে সে যাবে শ্যামবাজার শ্যামবাজার। এই হচ্ছে এই পর্যটন কবিতার মূল বিষয়বস্তু। কবিতাটা তোমরা একবার দেখে নাও পুরোটা। এই হচ্ছে পর্যটন কবিতার মূল বিষয়বস্তু।